আমরা যে ভাড়া চাই 50 টাকা অটো গাড়িতে, সেই ভাড়া 20 টাকা দিয়ে জায়গা। অটো রিক্সা তারা মানে জোর ভার, তারা রাস্তাঘাট আমাদেরভাবে ফাউল করে গাড়ি চালায়। বড় গাড়ি মানে না, সিএনজি সাইড দেয় না, বড় গাড়িতে সাইড দেয় না। আমাদের আন্দোলন হলো অটো বন্ধ করে দিলে আমরা পেটের ভিতরে কটা বাদ দিতে পারবো। বন্ধ করলে সরকারে বন্ধ করে দেব, ওরা কি বন্ধ হতে পারবো? অটো ওরা কেমন আছে বন্ধ করার? অটো দিন সরকারে চলবার লাগিলে ওরা বন্ধ হতে পারবো? উদ্দেশ্য অটো রিক্সা তারা মানে জোর ভার, তারা রাস্তাঘাট আমাদেরভাবে ফাউল করে গাড়ি চালায়। বড় গাড়ি মানে না, সিএনজি সাইড দেয় না, বড় গাড়িতে সাইড দেয় না। রিক্সাতেও হেঁটে মানে পায়ে পেটেন, তারা দূর আসতে চালায়। আমরা দূরত্ব লাগাই সাথে তারা পাল্লা করে চালায়। আমাদের আন্দোলন হলো অটো বন্ধ করে দিলে আমরা পেটের ভিতরে কটা বাদ দিতে পারবো। আমাদের 6টা পেটের আমরা কষ্টে আছি। আমরা কি করে 3 মাসের ঘর ভাড়া বাইরে গেছে, বাড়িওয়ালারা আমাদের বিদায় করে দেয় একমাত্র অটোর জন্য। আমাদের ক্যাব থাকে না, আমাদের ক্যাব 100 টাকার ভাড়া, তারা 50 টাকাতে নিয়ে জায়গা। আমাদের দুঃখের বিষয়, আমাদের এটাই দাবি, আর কিছু না। যেখানে অটোতে যারা সারা বাংলাদেশ অটো করে দেখ, সারা বাংলাদেশ পাউরিক্সা বন্ধ করে দেখ, কোনো কথা নাই। পাউরিক্সা বন্ধ করুক, কিন্তু আমাদের অটো চালাই করুক। হ্যাঁ, আপনাদের কথা হইলো আমরা অটো বন্ধ করে দিলেই আমরা পাউরিক্সা চলাই শান্তি মতো যাবো। অনেক বয়স্ক লোক অটো চালাইতে পারতেছে না, আমরা অটোতে শিখি নাই, আমরা অটো চালাইতে পারতেছি না। এরা যেখানে চলছে সেখানে চলবো, সমস্যা নাই। আমরা তো একবারে বন্ধ করে দিতে করি নাই, আমরা বলছি যেখানে চলছে সেখানে চলুক। কি আর হইলে বন্ধ করলে সরকারে বন্ধ করে দেব, ওরা কি বন্ধ হতে পারবো? অটো ওরা কেমন আছে বন্ধ করার? অটো দিন সরকারে চলবার লাগিলে ওরা বন্ধ হতে পারবো? আমার দুই না চালাইবার লাগে দেয় সরকারে, আমি চালাই পারবো তো এই এলাকাতেই। ওরাও চালাক, পারলে চালাক, সমস্যা কি? আমরা কি না করি? ওরা চালায় না কি কারণে বলুন তো? চালায় না কি কারণে ওরা জানে। উপরে বন্ধ করে দিতে হবে। অটো আগে যে জায়গা ছিল ওরা সেইভাবে চালাবে, ওদের উপরে উঠে কোনো চালানোর পারমিশন নাই। হাইকোর্ট ওরা পারমিশন বন্ধ করে দিয়েছে, তাহলে ওরা আগের মতনই চালাবে, যেভাবে ছিল এইভাবেই চালাবে। আমাদের ওদের জন্য সমস্যা আছে, তো ওদের জন্য আমরা ভাড়া নিতে পারি না, আমরা ভাড়া মারতে পারতেছি না। রিক্সা চালাই এখন, আমাকে ইনকাম সকালে ভোরে বেরোলি
রাত 10টা পর্যন্ত 500 টাকা ইনকাম করতে পারি না আমরা। গাড়ির জমা আছে 150 টাকা, নিজের খাওয়া খরচ আছে, নিজের ব্যক্তিগত খরচ আছে, সংসার আছে, আমরা চলবো কীভাবে? আমরা যে ভাড়া চাই 50 টাকা অটো গাড়িতে, সেই ভাড়া 20 টাকা দিয়ে জায়গা, আমরা কেমনে চলবো? আমরা একদম এই 1.5 মাস আমরা অনেক রিক্সাওয়ালা আছে হলো না খাতি বেড়ে মনে করেন আর রাস্তায় নামিছে, এই কারণে কি করবে তারা?